বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আপনারা দেখতেছেন যেমন শাহজালাল উপশহরে যে হাঁটু অবধি পানি রয়েছে, আসলে যে সাধারণ মানুষগুলো আছে এই ডি ব্লকের, সি ব্লকের, আসলে তারা কিন্তু খুব দুর্ভোগে আছে। যেমন বাসা থেকে বের হইতে পারতেছে না এবং কি কোনো জায়গায় যাইতেও পারতেছে না। আজান দিচ্ছে, আজানের বিরতি, তারপরেও আপনাদের সাথে একটু জুড়ে কথা বলতে হবে, যেহেতু দেখতেছেন যেমন অনেকের দোকানেই কিন্তু পানি চলে গেছে, অনেকে হাঁটতেও সমস্যা এবং কি পারাপার করতে সমস্যা। আসলে বিশেষ করে যেমন সিলেটের এই জায়গাটিতে আসলে আপনারা দেখতে পারবেন যেমন রাস্তা অবধি সহ আসলে পানি সব সময়ই থাকে। তার কারণ হলো একটি, যেমন এই পানিগুলো প্রবেশ করতে পারে না ঠিকমতো নদীতে, সুরমা নদীতে। এই কারণে হয়তো সেই পানিগুলো আসলে থেকেই যায়। যখন সুরমা নদীর পানিটা আস্তে আস্তে কমতে শুরু হয় তখন কিন্তু সেই পানিগুলোও নামতে শুরু হয়। আমরা যদি দেখাই যেমন আসলে অনেকের যাতায়াত করার জন্য, অনেক মুসল্লি নামাজ পড়ার জন্য আসলে অনেক বেগ পেতে হয়, যেহেতু আপনারা জানেন যেমন এই শাহজালাল উপশহর কিন্তু পানি উঠে যায়। আমরা সামনের দিকে যাওয়ার চেষ্টা করব, আপনারা ধৈর্য সহকারে আমাদের সাথে থাকুন। বাট এখন যেহেতু আজান দিচ্ছে, আজানের বিরতিটা আমরা এই 1 মিনিটের জন্য আজানের বিরতি দিব। আমরা দেখাইয়া যেতে চাচ্ছি। আপনারা দেখেন কিভাবে আসলে মানুষের জনজীবন কাটতেছে, আসলে খুব কষ্টের মাঝে আছে একজন মানুষ। যে যেমন রাস্তায় বের হবে আসলে এরকম কোনো সিচুয়েশন দেখতেছে না। এই কারণেই যেমন একদিকে হলো পোকামাকড়ের ডর, আরেকদিকে হলো এই পানি থেকে অনেক রোগবালাই হচ্ছে এবং কি অনেক রোগ হচ্ছে। কিন্তু সব কিছু মিলে যদি আমি বলি, শাহজালাল উপশহরের মানুষও কিন্তু যদি মেঘ দিয়ে পাহাড়ি ডলেই কিন্তু আগেই কিন্তু উপশহরে পানিটা উঠে বেশি। এটা ওটা নিচু একটি এলাকা। আমরা যেটুকু আপনাদেরকে দেখাচ্ছি, আসলে মানুষের জনজীবন এত কষ্ট হয়ে দাঁড়িয়েছে। যেমন অনেক আমি যদি সামনে দেখাবো আপনাদেরকে, যেমন মুসল্লিরা নামাজ পড়তেও অনেক বেগ পেতে হয়, যেমন রাস্তা পারাপার করতে অনেক সমস্যা হচ্ছে তাদের, এবং কি তারা নামাজ পড়তেও অনেক সময় মসজিদে যে মুসল্লিরা আসতো অনেকেই আসতে চায় না, যেমন বাসায় নামাজ পড়ে যায়, যেহেতু এই ময়লা পানি পারানোর পরে হয়তো ওযু নষ্ট হয়ে যায়। এরকমও অনেকে জানিয়েছেন আমাদেরকে। তো আমরা দেখানোর চেষ্টা করতেছি সর্বোচ্চ, আপনারা আমাদের সাথে থাকবেন। এবং আমরা আস্তে আস্তে একটু আগানোর চেষ্টা করব। যে মসজিদ আছে সামনে, আসলে অনেকে এই পানি পাড়িয়ে এরপরে অনেকে রিস্কায় উঠে আসতেছে নামাজ আদায় করতে। আমরা যদি দেখাই আপনাদেরকে, আসলে চতুর্দিক দিয়ে যেমন যতনপুর, এই জায়গা থেকে যতনপুর সুবানীঘাট পর্যন্ত কিন্তু ইতিমধ্যে পানি রয়েছে এবং কি পানি অনেক জায়গা তলিয়ে যাচ্ছে। তারপরেও একটু কম দেখা যাচ্ছে উপশহরে, যেহেতু আমরা দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে। আপনারা আমাদের সাথেই থাকবেন আশা করি, এবং কি যারা যারা দেখতেছেন ভিডিওটি অবশ্যই কমেন্টস করে জানান প্রবলেম হচ্ছে কিনা না। আমরা যত আগাচ্ছি ততই দেখতে পারতেছি যে একজন বৃদ্ধ দেখতেছি মোটরসাইকেল উনি হাঁটিয়ে নিয়ে যাচ্ছে। তার পাশাপাশি রয়েছে ড্রেনও রয়েছে। ড্রেনগুলো কিন্তু ড্রেনের উপর দিয়ে পানি উঠতেছে, আপনারা যারা দেখতেছেন এবং কি পরবর্তীতে দেখবেন। দেখেন উনি কিন্তু পানি দিয়ে না দিয়ে কালভার্টের উপর, যেটা পাবলিক প্লেস, পাবলিক যাতায়াত রাস্তা, সেই রাস্তায় কিন্তু উনি গাড়ি তুলে নিয়ে যাচ্ছে। এবং কি এই যে দেখলে বুঝতে পারবেন, যেমন এই হলো অবস্থা। আপনারা যারা দেখতেছেন দেখবেন। আল্লাহ যেন আমাদেরকে রক্ষা করেন, আল্লাহ যেন হেফাজত করেন। এই হলো মসজিদ। এই মসজিদে মুসল্লিরা নামাজ পড়তে হতে অনেক বেগ পেতে হয়। আপনারা যারা দেখতেছেন অবশ্যই ভিডিওটি টাইমলাইনে শেয়ার করবেন। মানুষের খুব কষ্ট, যেমন সিএনজি ছাড়া অনেকের আছে আসলে। যেমন আপনারা দেখতেছেন এই পানি দিয়ে মানুষের যাতায়াতের খুব কষ্টের একটি ব্যবস্থা। আমরা যদি একটু দেখাই আপনাদেরকে, আপনারা যারা আছেন, আপনারা যারা দেখছেন, অনেকে এই দেখেন পারাপার করতেও হিমশিম খাচ্ছে, যেহেতু অনেকে দাঁড়িয়েও আছে। আসলে কিভাবে ওনারা পারাপার করবেন। অনেকে আমাদেরকে যেটা জানিয়েছেন, যেমন রাত্রে ওনারা ঘুমাইছে ভালো, সকালে উঠে দেখা
পালঙ্গের সমান পানি হয়ে গেছে। আসলে এগুলো খুব কষ্টের বিষয়, কষ্ট হয় অনেক শুনলে। এই দেখেন এই অনেক ছাত্ররা কোচিং থেকে যাচ্ছে কিন্তু হাঁটু পানি পেরিয়ে। যদি বলি যেন উপশহরের একটি যে সিচুয়েশন যেটি রয়েছে, আসলে এটা খুবই শোচনীয় অবস্থায় রয়েছে। আল্লাহ যেন তাদেরকে হেফাজত করেন এবং কি বন্যা কবলিত এবং কি জলবদ্ধতা কবলিত যে মানুষগুলো আছে তাদেরকে যেন আল্লাহ হেফাজত করেন, তাদেরকে যেন আল্লাহ এই দুর্ভোগ থেকে যেন মুক্তি দেন। আপনারা দেখেন, যেমন দেখলে বুঝতে পারবেন অন্যান্য যে সুনামগঞ্জ, জকিগঞ্জ এগুলো সহ আসলে পানির তলে আছে। গোয়েনঘাট, জৈন্তা, এরপরে কোম্পানিগঞ্জ, সুনামগঞ্জ, চাতক, জগন্নাথপুর সহ আসলে পানির তলে তলিয়ে আছে। আল্লাহ পাক যেন তাদেরকে হেফাজত করে, তাদেরকে এই দুর্ভোগ থেকে যেন আল্লাহ উদ্ধার করেন, সেই দোয়াটাই করি। অনেক অফিস আদালতেই, অনেক কোচিং সেন্টারে কিন্তু পানি রয়েছে। আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে একটি কোচিং সেন্টার, সেই কোচিং সেন্টারে কিন্তু পানি রয়েছে। আমরা যদি দেখাই আপনাদেরকে যে ময়লা পানি পেরিয়ে কিন্তু কোচিং সেন্টার যাচ্ছে শিক্ষার্থীরা। এদিক দিয়ে যতটুকু যাব, এই যে সামনের যে রোড দেখতেছেন, এই রোডে যতটুকু যাব পানি পাবো, ওই রোডে যতটুকু যাব পানি পাবো। তারপরও আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যেমন মানুষ কতটুকু কষ্টতে আসছে। মোটরসাইকেলে বেশ অর্ধেকই কিন্তু পানির তলে চলে যাচ্ছে। তারপরেও পাশাপাশি দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে যেমন মুসল্লিরা নামাজ পড়তে অনেক বেগ পেতে হয় এবং কি নামাজের জন্য আসলে তাদের খুব কষ্ট হয়ে যায়। আমরা আর একটু দেখানোর চেষ্টা করব। আপনারা যারা লাইভে আছেন অবশ্যই লাইভটি শেয়ার করে দেবেন। এটা হলো কোচিং সেন্টার। কোচিং সেন্টার আপনারা দেখতেছেন, যেমন মহিলা যারা ছাত্র আছে তারা কিন্তু আসলে ইতিমধ্যে দেখতেছেন যেমন পানি পেরিয়ে কিন্তু যাতায়াত করতেছে এবং কি পানি পেরিয়ে কিন্তু সেই কোচিং সেন্টার যাচ্ছে। আমরা দুই একজনের সাথে কথা বলার চেষ্টা করব। যেমন আপনারা দেখছেন বাবা মেয়েকে নিয়ে যাচ্ছে। আসলে কেউ আশা করেন না আসলে এই সিচুয়েশনে পড়তে হবে। এবং কি আপনারা সবাই জানেন যেমন সিলেটে 2022-এর বন্যা এখনও মানুষের মনে নাড়া দেয়। অনেক সময় মনে হয় যেমন 22-এর বন্যা নাকি আবার চলে আসতেছে, এরকম অনেকের জল্পনা কল্পনা আছে। তার পাশাপাশি দেখা যায় যেমন 22-এ এক বন্যা গেছে, 24-এ আরেক বন্যা আসতেছে আপনারা যারা দেখতেছেন। এবং কি এই দেখেন পানি, আর 2 আঙ্গুল পানি উঠলে এটা রাস্তার উপরে উঠে যাবে। পানিটা হাঁটু অবধি পানি রয়েছে। এই যে যারা হাঁটতেছে এবং কি যারা দেখতেছেন, প্রবাসী যারা আছেন, দেশ বিদেশে যারা আছেন অবশ্যই ভিডিওটি দেখবেন, আপনার বাড়ির খোঁজ খবর নেন, কে কীভাবে আছে, কে কীরকম আছে, একটু খোঁজ খবর নিয়ে যোগাযোগ করুন তাদের সাথে। এবং কি যারা সিলেট বাদে যেমন অন্যান্য অঞ্চলে খাদ্য বিতরণ করতেছেন, ত্রাণ সামগ্রী দিচ্ছেন, আসলে মানুষের দুর্ভোগের যে জায়গাটা এটা একটু দেখে শুনে আপনারা দিলে হয়তো এই গরিব অসহায় মানুষের জন্য হয়তো কিছুটা হলে স্বস্তি আসবে, স্বস্তি আসবে। তো আপনারা দেখতেছেন না, যেমন আমরা একটি চারমুখী রাস্তা পয়েন্টে আছি। আমি এখন যদি দেখাই, এই দেখেন কতটুকু পানি। ফুডপান্ডা ডেলিভারি ম্যান আসতেছে, দেখতেছি আমরা যেন ওনারও খুব কষ্ট দুর্ভোগ পোহাতে হচ্ছে। এদিকে বাচ্চারা, এদিকে আবার 13 রতন রোড গেছে, এদিকে সামনে বেশ কয়েকটি বাসাবাড়িও আছে। তার পাশাপাশি এদিকে গেছে আপনার যতনপুর হয়ে যাওয়া যায় মীরাবাজার, সুবানীঘাট পয়েন্ট পর্যন্ত। আর আপনারা দেখেন যেমন অনেক পানি। আল্লাহ যেন এই দুর্ভোগ থেকে উদ্ধার করেন সবাইকে। আমরা আবারও মেন রোডের দিকে চলে যাচ্ছি। আপনারা যারা আছেন আমাদের সাথে সবাই অবশ্যই লাইভটিকে শেয়ার করে দিবেন। এবং কি যে সামনের যে একটি কোচিং সেন্টার আপনাদেরকে দেখাইছিলাম, সেই কোচিং সেন্টারটা আসলে যেমন এখনও অনেক অভিভাবক পানিতে দাঁড়িয়ে আছেন, যেমন তার বাচ্চা হোক কি তার পরিবারের কোনো সদস্য হয়তো এই কোচিং সেন্টারে পড়তেছেন এবং কি তাকে নিয়ে বাসায় যাবেন। যেহেতু আপনারা দেখেন অভিভাবক সহ কিন্তু সেই কোচিং সেন্টারে পানি পেরিয়ে আসতে হচ্ছে। সেই পানিতে আবার অনেক জীবাণুও রয়েছে, যেমন রোগবালাই। আমরা একজন সচেতন নাগরিকের সাথে কথা বলে যতটুকু জানতে পেরেছি, উনি আমাদেরকে যতটুকু জানিয়েছেন, যেমন উনি 2 দিন হাঁটার পরে ওনার পাওয়া খাজলি হয়ে গেছে। তো এখন বুঝতে পারেন যেমন কি পরিমাণ
বিষাক্ত পানি। আসলে আপনারা অনেকেই কমেন্টস করতেছেন, এটা আমরা সরাসরি লাইভ দেখাচ্ছি, যেমন অনেকে বলেন যেন গত মাসের ভিডিও এখন আপলোড করতেছেন, এই জন্য আপনাদের সুবিধার কারণে আমরা কিন্তু লাইভ দিয়ে থাকি। হয়তো অনেকের অনেক মত প্রকাশ করতে পারেন, সমস্যা নাই। আশা করি ভালো কিছু লাগবেন। সবার প্রতি রইল ভালোবাসা। আমরা দেখিয়ে লাইভটা শেষ করে নিব একবারে সামনে গিয়ে। এই যে দেখতেছেন ডেলিভারি ম্যান, রিক্সা চালক যারা আছে, অনেকে কিন্তু দাঁড়িয়ে আছে। আসলে হয়তো বাবা গাড়ি নিয়ে আসবে, সেই গাড়িতে উঠে যাবে, কিন্তু এখনও অনেকে যাওয়ার পহর গুনছেন। আসলে সেই মানুষগুলো কষ্টে লেখাপড়া করতে হচ্ছে এবং কি জনজীবন অনেক কষ্টের। দুই একজন সাথে আমরা কথা বলে যতটুকু জানতে পেরেছি, আসলে রাতে যদি কোনো মানুষ যদি অসুস্থ হয়, তাকে নেওয়ার মতো সিচুয়েশন এখানে এদিক দিয়ে গাড়ি আসতে চায় না। ভাড়াও নিচ্ছে বাড়তি, কেন মেঘে বৃষ্টিতে ভিজিয়ে আসতে হয়, ভাড়াও নিচ্ছে বাড়তি। এরপরে অনেকে অনেক ঝুঁকি নিয়ে আসে। বিশেষ করে আরেকটা জিনিস বলে রাখি, যেমন এই জায়গাতে আরও ডর বেশি, যেমন কারেন্টের যদি কোনো তার ছিঁড়ে পড়ে যায়, তে কিন্তু সাধারণ মানুষ আসলে কতটুকু এই পারাপার করতে পারবে জানি না। তারপর সবাই সচেতন থাকতে হবে, সবাই সচেতন থাকতে হবে। আপনারা যারা লাইভটি দেখতেছেন অবশ্যই আমাদেরকে ইনফরমেশন দিয়ে সহযোগিতা করবেন। আপনারা আমাদের ইনবক্সে যোগাযোগ করতে পারেন এবং কি পেজে নাম্বার দেওয়া আছে, নাম্বারও আপনারা যোগাযোগ করতে পারেন। আমরা আস্তে আস্তে লাইভটি শেষ করে ফেলবো। তার আগে আপনারা আমাদের সাথেই থাকবেন অবশ্যই। এবং কি দেখতেছেন না, মোটরসাইকেলের বেশ অর্ধেকে কিন্তু পানি তলে চলে যায়। এখন বুঝেন, যেমন অনেকের মোটরসাইকেল নষ্ট হয়ে গেছে, আমরা দুই একটি মোটরসাইকেল দেখেছি, তারা এই পানি ইঞ্জিনের ভিতরে প্রবেশ করার কারণে অনেক মোটরসাইকেল স্টার্ট নিচ্ছে না। তো আমি যদি সব কিছু যদি আপনাদেরকে বলে থাকি, যেমন সিলেটের এই বর্তমানে এই পরিস্থিতি ছিল, যদি এরকম পাহাড়ি বৃষ্টি কি পাহাড়ি ডল যদি যেরকম দিয়ে যাচ্ছে, এরকম যদি আরও 2-3 দিন দেয়, সিলেটবাসী আসলে খুব কষ্টে থাকবে। এখন তো খুব কষ্টে আছে, তারপরেও মোটামুটি এটা নিয়ন্ত্রণে আছে, কিন্তু তারপরেও কিন্তু অনেক বিপাকে পড়ে যাবে, যেহেতু সুরমা নদীর পানিও কিন্তু যত সময় যাচ্ছে বাড়তেছে, সুরমা নদীর পানিও বাড়তেছে। যারা ছিলেন আমাদের সাথে এবং কি যারা আছেন, ফলো দিয়ে পাশে থাকবেন এবং কি লাইক কমেন্টস করে পাশে থাকবেন। সবার কাছ থেকে বিদায় নিয়ে নিব অবশ্যই। যেমন আপনাদের ইনফরমেশন যদি কি নাম্বারে যোগাযোগ করতে পারেন, আপনার ইনফরমেশনে আমরা সত্যতা যাচাই করতে আগ্রহী হব। আমি এতক্ষণ ছিলাম সিলেট ম্যাগাজিনের ফেসবুক লাইভে। আমি ফরহাদ হাসান আপনাদের সাথেই আছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।